আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রান্না করব পালং শাক, বেগুন দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা বেগুন কেটে নিব, কারণ বেগুনটা দিব আমি। তো অনেকে আলু দেয় পালং শাকে, তো আমি আলু দিব না, বেগুন দিব। তো একটা বেগুন আমি কেটে নিতেছি। দেখেন বেগুনটা কি সুন্দর ফ্রেশ, মাশাল্লাহ। এসব বেগুন খেতেও ভালো লাগে। তো বেগুনটা কেটে নিলাম, তারপর আমি এখন পালং শাকগুলো এখানে কেটে নিব। তো পালং শাকগুলো এখন এক এক করে এখন কেটে নিব, কারণ পালং শাকগুলো আমি কালকে এগুলো বেছে রেখে দিয়েছিলাম, হয়তো আমার ভিডিওতে দেখছেন আপনারা। তো এখন পালং শাকটা আমি কুচি কুচি করে কেটে নিব, যতটুকু কাটা লাগে সেরকমভাবে কেটে নিব। অনেকে অনেক বেশি কুচি কুচি করে, আমি অনেক বেশি কুচি করি না, কারণ গলে যায় আমার কাছে মনে হয় শাকটা। তো এভাবে কেটে নিব আর কি সবগুলোই। পালং শাক কার কার পছন্দ, আমার কিন্তু একদমই পছন্দ না, তবে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো দেখেন কথা বলতে বলতে আমি এগুলো কিন্তু কেটে নিয়েছি। তারপর আমি বাঁধাকপির একটা তরকারি রান্না করছিলাম, যেটা একটা সবজির মতো। তো সেটা আর দেখালাম না, সেটা হচ্ছে অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমি এখন কেটে নিতেছি। তো এটা আমি দেখাইলাম এখানে কাটার সময়, এটা ভিডিও হয়ে গেছে, তো ভাবলাম যে এটা এখানে দিয়ে দিই, তবে এটা রান্নার রেসিপি আমি এখন দিব না। তো পাতাকপিটা এখানে কেটে নিতেছি, সব কেটে কুটে তারপর রান্না করতে কিন্তু মজাই লাগে। তো পাতাকপি কাটা শেষ, এখানে আমি মাছটা আগে থেকে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, তেলটা গরম করে এখানে আমি মাছটাও ভেজে নিব। তো এটা কি মাছ আমি জানি না, তো এই মাছটা দিয়ে আমি রান্না করব। 3 পিস মাছ নিয়েছি, কারণ আমি তো খাবো না, আমার হাজব্যান্ড একা খাবে। তো ভাবলাম যে 3 পিসই রান্না করি। তো এখানে মাছটা একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছেন যে অনেক লাল করে ভাজছি। তো মাছটা এখন উঠাই নিব, উঠিয়ে এখন এই তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিব এখানে। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি, কারণ শাকের বেশি একটা মশলা দিব না। তো এখানে আমি এটা দিয়ে এখন পানি দিয়ে আমি এটা এখন কষাবো। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, ক্যামেরার পিছনে একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। তো কাঁচামরিচ আমি এই শাকের মধ্যে দিয়েছিলাম। তো শাকগুলো এখন একে একে দিয়ে দিব। শাকটা দিয়ে এখন ভালো করে এটা ঢাকা দিব, ঢাকা দিয়ে পরে এটা কষাবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা উঠিয়ে দেখলাম যে শাকটা একবারে হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে, তবে আমি আরেকবার কিন্তু ঢাকা উঠাই শাকটা আমি কষায় নিয়েছিলাম। তো শাক থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, কিন্তু তারপর আমি গরম পানি একটু দিলাম, কারণ একটু পালং শাক ঝোল ঝোলই ভালো লাগবে, তো একটু পানি দিলাম, গরম পানিটা। তো দিয়ে এখন আমি মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিব এখনই। তো মাছটা দিলে এখন মাছের মতো মশলাপাতি সব ঢুকে যাবে একবারেই। তো মাছটা এখানে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার এটা ঢেকে দিব। তো এখন আবার ঢাকা উঠে দেখলাম যে এটা প্রায় হয়ে গেছে, কারণ পালং শাক তো একটু ঝোল ঝোলই খাইতে হবে। তো এখন ভাবলাম যে এটাই ভেবে রাখি। চিকেনের চাপটি বানাইছিলাম, সেটা আবার ভিডিওটা দিলাম, কারণ ভিডিওটা অনেক ছোট হয়ে যাইতেছিল, আপলোড হইতেছিল না। তো পরে চাপড়ি বানাইছিলাম, কার কার চাপড়ি পছন্দ, আমি আবার রাতে চাপড়ি খাই, তো এটাই আমি বানাইলাম। তো চাপড়ি খেতে ভালো লাগে, বাট আমার কাছে রুটিটাই বেশি ভালো লাগে, তো সময় বাঁচানোর জন্য আমি চাপড়িটাই বানাইলাম। তো এটা কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক বেশি ভালো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।